আসসালামু আলাইকুম। মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী কাকে বলে এবং আমাদের কি মিলাদুন্নবী পালন করা উচিত নাকি আমরা সিরাতুন্নবী পালন করব? এই বিষয়ে আজকে আমাদের মাঝে আলোচনা করবে মুফতি ইউসুফ সাদি। তো আমরা ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই, বারাকাতুহু। আপনি যদি আপনার পরিচয়টা নিজে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হতো। জি, আলহামদুলিল্লাহ। আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসা থেকে অধ্যয়ন করে আপনার এ পর্যন্ত আমি দাওরা হাদিস পড়ে তারপরে আপনার মুফতি ইফতারি বিভাগ পড়েছি, ফতোয়া বিভাগ পড়েছি। পাশাপাশি আপনার খেদমত এখন করতেছি। মসজিদ আছে, পাশে মাদ্রাসা আছে। পাশাপাশি রসুলের সুন্নত হিসাবে আমি একটা ব্যবসার সাথে জড়িত আছি। কওমি উদ্যোক্তা ফেসবুক মার্কেটিং বিভাগ নামে আমাদের একটা অনলাইনে শপ আছে। আলহামদুলিল্লাহ কাজ করতেছি, পাশাপাশি দিনের কাজ করার জন্য চেষ্টা করতেছি। আজকে যে উদ্দেশ্য করে ভাই আমাকে ডাকছেন সেই ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলবো। সকলে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। তো ভাই, তো যেটা বলতেছিলাম মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী কাকে বলে যদি একটু বলতেন দর্শকদেরকে। আলহামদুলিল্লাহ ভাইজান, সুন্দর একটা গুরুত্বপূর্ণ আপনি টপিক নির্বাচন করেছেন, মিলাদ এবং সিরাত। আমাদের জীবন আদর্শই হলো রসুল। আমাদের জীবন আদর্শ বা আমাদের আইডল হলো আমাদের রসুল। তাহলে রসুলের জীবন আদর্শ, জন্ম বৃত্তান্ত, আলোচনা সকল কিছু আমাদের জানা এবং বোঝা, তদ অনুযায়ী আমল করা আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ এবং ঠিক করে। এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী আপনারা কোনটা পালন করবেন, কোনোটাই আপনার করতে হবে, কিন্তু যার যার জায়গা থেকে। মিলাদ এবং সিরাত উভয়টাকে কিন্তু আমরা আলাদা করে ফেলছি। মিলাদ সিরাত দুটোটা একই। সিরাতের ভিতরে মিলাদ, আমরা মিলাদটাকে আলাদা করে সিরাতটাকে একটু দূরে ফেলতেছি। অথচ মিলাদটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সিরাত মানার পরে, সিরাত না মানলে তো মিলাদ সাথে থাকতেছে না। সিরাতটা হচ্ছে আপনার সিরাতের মিলাদ, ভিতরে মিলাদ, সিরাতের ভিতরে অর্থাৎ নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বিষয়টা হচ্ছে যে কি সিরাত, সিরাতের নাম জন্ম এবং মৃত্যু সহ এবং সবাই জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে 63 বছরের রাসূলের জিন্দেগি ছিল পুরোটাই কিন্তু দাখিল হয়ে সিরাতের যায় ভিতরে। আপনার সিরাতের ভিতরে। এই জন্য ছোটো করে আমি বলতে চাইতেছি যে মিলাদ এবং সিরাত। মিলাদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের মুহূর্তসমূহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাপূর্ণ জন্ম, সেগুলো হলো আপনার মিলাদের সংক্রান্ত আলোচনার বিষয়। যত আলোচনা করা যায় নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। নফল নামাজ সাধারণত আমরা পড়ি না, নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় মিলাদের আলোচনার দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে, জন্মগ্রহণ করার সময় আমাদের আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মা যেভাবে স্বাভাবিক রাসূলকে জন্মগ্রহণ করেছেন, যে ধরনের অলৌকিক ঘটনাগুলো, সেগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা। এই আলোচনা যদি আমরা জাতির সম্মুখে আমরা নিজেরা করি, অধ্যয়ন করি, মোতালা করি, তাহলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর এছাড়া যে সিরাত, সিরাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার ছোট জন্ম হওয়ার পর থেকে ছোট থেকে নিয়ে মরণ পর্যন্ত যে সকল আদর্শগুলো, হাদিস, কোরআন হাদিসের ব্যাখ্যা, তাফসীর, তারপরে লেনদেন, মুআমালাত, মুআশারাত, শর্টকাটে যাহা বলতে কিছু গেলে যে বলে, নবীজির সম্পূর্ণ যে আদর্শ আমাদের জন্য রেখে গেছে, আর আদর্শ সম্পূর্ণ রেখে গেছেন, আদর্শটাই কিন্তু সবটাই কিন্তু সিরাতের ভিতরে। সিরাত। সিরাত, এই সিরাতটাই আমাদের মান্য এবং কার্যকারী একটা বিষয়, আমাদের মানার মতো, আমলের মতো। আর ওই যে মিলাদের কথা বলতেছিলাম, যে মিলাদ হলো শুধু আলোচনার বিষয়। যেমন আমরা মিলাদের ব্যাপারে কিছু আলোচনা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময় এরকম এরকম ঘটনা ঘটেছে, জন্মের পূর্বে এমন এমন মুজিজাপূর্ণ ঘটনা ছিল। এগুলো আমরা সকলেই জানি। এগুলো বলে আমরা আর আজকের ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না। তাহলে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শুধু আলোচনার বিষয়, সিরাতের ভিতরে মিলাদ দাখিল হয়ে যায়। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবন আদর্শই হলো সিরাত। এই সিরাত যদি আমি ভালো করে অধ্যয়ন করি, দেখতে পারবেন যে রাসূলের মহাব্বতের বহিঃপ্রকাশ সিরাত অধ্যয়ন এবং সিরাতের উপর আপনি মানার মাধ্যমেই রাসূলের ভালোবাসা, রাসূলের মহাব্বত, রাসূলের মিলাদের সকল কিছু কিন্তু আপনার সিরাতের মধ্যে পেয়ে জি যাচ্ছে। ভাই, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা যে এই ভাইয়ের আলোচনা শুনে যেটা বুঝতে পারলাম যে মিলাদটা হচ্ছে শুধু আলোচনার বিষয়, হ্যাঁ, আর সিরাতটা হচ্ছে আমরা যারা নবীজির আদর্শ মানতে চাই, হ্যাঁ, নবীজির যে 63 বছরের জিন্দেগিতে যে আদর্শ আমাদের জন্য রেখে গেছে, এটা যদি মানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সিরাত গ্রহণ করে নিতে হবে। আর মিলাদটা হচ্ছে শুধু এই আলোচনার বিষয়। চাইলেও আমরা কিন্তু মিলাদুন্নবী এটা পালন করা সম্ভব না। কীভাবে করবো? আমরা কি রাসূলের মতো জিন্দেগি জন্মগ্রহণ করতে পারবো? সম্ভব না।
তো আমাদের যেটা উচিত আমরা সিরাতুন নবী মেনে নেওয়া এবং সিরাতুন নবী আমল করা। সিরাতের ভিতরে কিন্তু মিলাদ আছে, মিলাদ যে নাই আমরা তা কিন্তু বলতেছি না। সিরাতের ভিতরে কিন্তু মিলাদ প্রবেশ করেছে। রসুলের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেটা ওইটাকেই সিরাত বলা হয়। তো এই বিষয়টা নিয়ে আমরা যেন আমাদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব না করি, মুসলমান যেন দ্বন্দ্ব না করি। এই বিষয়টাই আপনাদেরকে বলবো অবশ্যই। শত্রুতা পোষণ, আজকে বিদ্বেষ যেহেতু পোষণ, এই 12 রবিউল আউয়াল এই হিসাবে আপনারা দ্বন্দ্বে যাবেন না। এটা নিয়ে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার বোঝার নাই, বিষয়। বোঝার বিষয়। হ্যাঁ, আমার সবাই কথা চাই হচ্ছে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে, রাসূলের সবাই মহব্বত কিন্তু প্রকাশ করতে। সবাই কিন্তু রাসূলকে এই ভালোবাসে। মহব্বতটা কিন্তু একটা তারতিবের সাথে, সিস্টেমের সাথে হওয়া দরকার। আমরা যেইভাবে তারতিব দিয়েছি যেন রাসূলের ভালোবাসাটা একদিনের মাধ্যমে শেষ করে দিতেছি, 2 দিনের মাধ্যমে শেষ করে দিতেছি, জিলাপি এবং মিষ্টি হালুয়া রুটির মধ্যে শেষ করে দিয়েছি। না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু আমাদের জন্য রেখে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা যুদ্ধ, প্রত্যেকটা জিহাদ, প্রত্যেকটা মুআমালাত, মুআশারাত, সকল কিছু আমাদের সিরাত আদর্শ। এই সকল কিছু যদি আমরা করি রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে। আমরা চেষ্টা করতেছি যে যার জায়গা থেকে রাসূলের ভালোবাসা প্রকাশ করা, এটা তো একদম বোকামি। আমি দাড়ি রাখি না, আমি দাড়ি না রাখি চেষ্টা করতেছি রাসূলকে মহব্বত করতেছি। মুছ বড় বড় রাখি, মুছগুলো না কেটে চেষ্টা করতেছি রাসূলের মহব্বত প্রকাশ করতে। চুলগুলো এলোমেলো বিভিন্ন ইহুদিদের কালচারে কাটতেছি, তারপর চেষ্টা করতেছি রাসূলের ভালোবাসা প্রকাশ করতেছি। তারপরে সুন্নত তরিকায় খানা খাই না, সুন্নত তরিকায় বসি না, সুন্নত তরিকায় লেনদেন, মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য কোনো কিছু করি না, চাইতেছি যে রাসূলের মহব্বত প্রকাশ করি। এটা কি সম্ভব? আপনি রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চাইলে অবশ্যই প্রথমত আপনার দেখা সাক্ষাতে ভালোবাসা, মহাব্বত, সালাম, মুসাফাহা, তারপরে আপনার 5 ওয়াক্ত নামাজ সহ রাসূলের সুন্নতগুলো আদায় করা, তারপরে দাড়িগুলো লম্বা করে রাখা, চুলগুলো হাঁটু করে রাখা এক সমানভাবে, তারপরে আপনার মুজগুলো হাঁটু করে রাখা, সুন্নত তরিকা খানা খাওয়া, ওঠা বসা, এভরিথিং। আমরা যে রাসূলের জীবন আদর্শ যদি অধ্যয়ন করি তাহলে জানতে পারবো। সকল কিছু মানার পরেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আপনার ভিতরে দাখিল হচ্ছে, যার মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক এবং মহব্বতের পাত্র হইবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তো জাযাকাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।